পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন। টেলিফোনে এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম, যদিও বিস্তারিত তিনি কিছুই জানেন না এমনটাই বলছেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, কি কারণ, কি জানা যাচ্ছে? সুস্মিতা, দীর্ঘদিন ধরে একটা জল্পনা চলছিল পানিহাটির অমরাবতী মাঠ সেটি দখল হয়ে যাচ্ছে, সেখানে প্রমোটিং হচ্ছে কাউকে না জানিয়ে, সেখানে জলাভূমি ভরাট করার চেষ্টা রয়েছে 87 একর জায়গা, এবং সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে এবং তারপরে গত সপ্তাহে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন যে এই মাঠ দখল হয়ে যাচ্ছিল, এটা সরকারের তরফ থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে জমিটি দেওয়া হয়েছিল, কিন্তু এই জায়গায় কোনোভাবে প্রমোটিং হচ্ছে, সেখানে দখল করা হয়ে যাচ্ছে। সেইটি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর এই জায়গাটি রাজ্য সরকার জমিটি অধিগ্রহণ করবে, এই মতো মহকুমা শাসকের তরফ থেকে ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে নোটিশও পাঠানো হয়েছে 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এই জল্পনার মাঝখানে যেটা শোনা যায় যে গত শনিবার দিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পানিহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান মলয় রায়কে ফোন করে বলেন তিনি যেন দ্রুত পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু গতকালও সোমবার তিনি পুরসভায় আসেন, পুরসভার কাজকর্ম করেন, তিনি পদত্যাগের ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। ব্যারাকপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে তিনি এখনো পর্যন্ত কোনো পদত্যাগ করেননি। আজকেও কিছুক্ষণ আগে পুরমন্ত্রী ববি হাকিম মলয় রায়কে ফোন করেন যে এমনটাই তিনি জানিয়েছেন, এবং পুরমন্ত্রী সরাসরি তাকে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন যাতে তৃণমূল পুরপ্রধান মলয় রায় পদত্যাগ করেন, কিন্তু মলয় রায়ের বক্তব্য কেন তিনি পদত্যাগ করবেন সেটা তাকে জানতে হবে। 1998 সাল থেকে তিনি তৃণমূলের কাউন্সিলর এবং দলের সঙ্গে রয়েছেন, তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে অন্যায়ভাবে সরানো হচ্ছে। তিনি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি এমনটা তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এটাও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যখন ইচ্ছা প্রকাশ করেছেন তাকে তিনি অবশ্যই সম্মান জানাবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। কিন্তু এই অমরাবতী খেলার মাঠ নিয়ে গত কয়েক মাস ধরে বিরোধীরা আন্দোলন করছে, কেন এই মাঠটি 87 একর জমি রয়েছে এবং সোদপুর এলাকার খেলার মাঠ হিসেবে পরিচিত ছিল, সেখানে জলাশয় রয়েছে, কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে দেখা যাচ্ছে যে প্রমোটিং করার জন্য উদ্যোগ চোখে পড়ছে। এই নিয়ে বিরোধীরা আন্দোলন শুরু করেন এবং বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর মুখ্যমন্ত্রী এই জমিটি অধিগ্রহণ করবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয় এবং জানিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তারই জল্পনার মাঝখানে কেন অমরাবতী মাঠ দখল হয়ে যাচ্ছে এবং পুরপ্রধানের ভূমিকা কি সেই নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা এই অমরাবতী মাঠের চারপাশে প্রচুর বেআইনি দোকান তৈরি হয়েছে। সেই দোকান কি করে গজিয়ে উঠলো, পুরসভা কি করছে, অর্থাৎ পুরসভার ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে যায়। আর সেই কারণেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন যে তাকে ফোন করে পদত্যাগ করতে বলার ব্যাপারে, কিন্তু এখনো পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। তিনি জানতে চাইছেন যে তাকে কেন পদত্যাগ করতে বলা হচ্ছে, কেননা সামনেই পুরসভার 125 বছর পূর্তি এবং সেই উপলক্ষে কিছু টাকা তোলা হচ্ছিল কুপন ছাপিয়ে, এবং সেই বিষয়টিকে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু এই অমরাবতী মাঠ দখল এবং পুরসভার 125 বছর উপলক্ষে বেআইনিভাবে টাকা তোলা, এই সমস্ত কারণেই পুরপ্রধানকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, কিন্তু পুরপ্রধান এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে তিনি জানিয়েছেন।